এই স্থানে কাজ বলতে যে যা কামনা নিয়ে আসে সেই কামনা পূর্ণ। যেমন চাকরি বা কোনো মামলা মোকদ্দমা চলছে, বা কেউ স্বামীর সঙ্গে বিচ্ছেদ, হয়তো স্বামী তাকে দেখে না, সেগুলো মায়ের কাছ থেকে ঠিক হয়ে যায়। এইভাবে বিচ্ছেদ যেসব কামনা, এইসব জিনিসগুলো মায়ের কাছে ভালো হয়, সন্তান লাভ হয়। এইসব প্রত্যেক সংক্রান্তির দিনে প্রত্যেকটি মাসে হোমযজ্ঞ হয়। তাতে কারু মাঙ্গলিক থাকলে কাটানো হয়, বিবাহ হচ্ছে না, শনির সাড়ে থাকলে সেটা কাটানো হয়। এইসব বিভিন্ন গ্রহ সমস্যা যারা আছে তাদের এক একটা কাজের জন্যই বলে দিই। কেউ রাহুর দশা আছে, কারো মঙ্গলের আছে, শনির সাড়ে আছে, মাঙ্গলিক আছে, এইসব বিভিন্ন জিনিসে আমি কাজ করি। আর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস কবে? এটার প্রতিষ্ঠা হয়েছে বলতে গেলে আমার যখন 8 বছর বয়স, আর এখন আমার বয়স হচ্ছে প্রায় 70, এখনো হয় নাই, হয়তো 65-66 এরকম বয়স হবে। তা 8 বছর থেকে সাধনা করেছি। মায়ের সাধনা করে মাকে আমি দর্শন লাভ করেছি। বন্ধুরা, আজকে আমি এসেছি ষষ্ঠী মায়ের কাছে। ইনি তন্ত্রের দ্বারা মায়ের সেবা তো করেন এবং বিভিন্ন ভক্তরা দুঃখ যন্ত্রণা নিয়ে মায়ের কাছে আসলে এই ষষ্ঠী মাই সেই সমস্যার সমাধান করে দেন। তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর তোমরা ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবে না, নাহলে অনেক কিছু ইনফরমেশন থেকে তোমরা মিস করে যাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা মা, এই স্থানে কি কি কাজ হয়? বলে দিচ্ছি বাবা। এই স্থানে কাজ বলতে যে যা কামনা নিয়ে আসে সেই কামনা পূর্ণ। যেমন চাকরি বা কোনো মামলা মোকদ্দমা চলছে, বা কেউ স্বামীর সঙ্গে বিচ্ছেদ, হয়তো স্বামী তাকে দেখে না, সেগুলো মায়ের কাছ থেকে ঠিক হয়ে যায়। এইভাবে বিচ্ছেদ যেসব কামনা, এইসব জিনিসগুলো মায়ের কাছে ভালো হয়, সন্তান লাভ হয়। এইসব দক্ষিণা তো সে একটা মাকে পুজো সে দেয়, আমাকে বলতে হয় না বাবা, তারা নিজে মানে ভক্তদের যা ইচ্ছা মাকে সেটা দেয়। দিয়ে দেয়। আর এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস কবে? এটার প্রতিষ্ঠা হয়েছে বলতে গেলে আমার যখন 8 বছর বয়স, আর এখন আমার বয়স হচ্ছে প্রায় 70, এখনো হয় নাই, হয়তো 65-66 এরকম বয়স হবে। তা 8 বছর থেকে সাধনা করেছি। মায়ের সাধনা করে মাকে আমি দর্শন লাভ করেছি। তা এতদিন পর্যন্তই মায়েরই আছে। এবার মঙ্গলবার মানে সকালে খোলা বলতে কি, মায়ের যখন পুজো আজা ভোগ হয়ে যায় তখন বেলা 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তখন আর মাকে দর্শন পাবে না। আর 5টা এলে তখন ও খোলা হবে, তখন দর্শন পাবে। মায়ের অলৌকিক লীলা তো হয়েছে বাবা এককালে। এখন কলিযুগের ঘোর কলি, এখন মানুষের বিশ্বাস অন্যরকম। এমন এমন ব্যক্তি আছে মায়ের কাছে যে মায়ের ভোগ আসল হয়, সেই ভোগ গরম জিনিস মায়ের কাছে বলতেই মা বহু যাত্রী বসেছিল, পুজো আজা হয়ে যাওয়ার পরে আরতি হয়তো হয়ে যাবে, যখন থেকে হাতে দিচ্ছে তখন সেই গরম ভাব উঠছে। এই মাহাত্ম্য ছিল। তারপরে সেই সব খেয়ে মানুষ ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে। তো সেই জিনিসটা আপনার নাই, একবার এই মায়ের মাহাত্ম্য হয়েছে। এই মায়ের কি তন্ত্রমতে পুজো হয়? তো তন্ত্রমতে আমাবস্যাতে কি, প্রত্যেক আমাবস্যাতে কি মায়ের কি বিশেষ করে কোনো পুজো হয়? অমাবস্যায় হয় না, সংক্রান্তিতে হয়। প্রত্যেক সংক্রান্তির দিনে প্রত্যেকটি মাসে হোমযজ্ঞ হয়। তাতে কারু মাঙ্গলিক থাকলে কাটানো হয়, বিবাহ হচ্ছে না, শনির সাড়ে থাকলে সেটা কাটানো হয়। এইসব বিভিন্ন গ্রহ সমস্যা যারা আছে তাদের এক একটা কাজের জন্যই বলে দিই। কেউ রাহুর দশা আছে, কারো মঙ্গলের আছে, শনির সাড়ে আছে, মাঙ্গলিক আছে, এইসব বিভিন্ন জিনিসে আমি কাজ করি। এবারে আমরা মায়ের কাছ থেকে জেনে নেব এখানে ভোগের কোনো ব্যবস্থা আছে কিনা। প্রতিদিন হয় না, সংক্রান্তিতে হয় ভোগের ব্যবস্থা আছে। তবে আগে থেকে সেটা বলতে হবে, তাহলে তো সব জায়গাতেই সেটা আছে নিয়ম। ভোগ খেতে হলে আগে থেকে তাদের বলে রাখতে হয়, কুপনের সিস্টেম, সেটা ভোগে যেটা দক্ষিণা সেটা দিতে হয়। হয়তো পায়েস হোক কি অন্য ভোগ থাকলো বেঁচে গেল, সেটা দেওয়া করবে। যেসব ভক্তরা ধরুন
বাইরে থেকে আসবে, মানে আমাদের ভিডিও দেখে হয়তো বাইরে থেকে আসবে বলে ভাবছি, কিন্তু আসতে পারছে না অসুস্থতার কারণে। তো তারা যদি অনেক মানুষ থাকে বলে যে ফোন করছি মা, মানে ফোনের মাধ্যমে কোনো কাজ করে দিয়ে পাঠিয়ে দেওয়ার সেরকম কিছু ব্যবস্থা আছে কি? দেখো, ফোনের মাধ্যমে এমন কোনো কাজ হয়তো সেটা বলা যাবে, কিন্তু বিশেষ কিছু থাকলে না এলে বা তাকে কোনো প্রয়োগ না করলে সেটা তার হবে না বাবা, ফোনের মাধ্যমে হবে না। সেই জন্য একবার তাকে আসতে হবে। লোক আসে এখনো, শুনে শুনে, আচ্ছা, মানে কাজ করতে গেলে মায়ের স্থানে আসলে সব থেকে ভালো, সেটা ভালো। সব থেকে যেমন রোগী ডাক্তারের কাছে যদি না যায় তাতে রোগটা জানবে কি করে? ইঞ্জেকশন লাগবে, না অপারেশন করতে হবে, না ফটো তুলতে হবে, সেই রকম মায়ের কাছে আসতে হবে। আমি দেখবো তবে তো বলতে পারবো। দোষ ছিল, ক্ষতি করছিল, সেসব আমি কাটিয়েছি, এসব গেছি। তবে কিছুটা বিশেষ আমার ফোনের মাধ্যমে যদি বলে তো কোনো ব্যক্তিকে তার পাঠাতে হবে, তাকে আমি এখানকার যা ফলমূল আমি দিয়ে দেবো, সেইগুলো সেইভাবে বলে দেবো যে বাড়িতে এইগুলো করো, তাতেও হবে। ধ্যান করবো, সেই ধ্যানেতে সে ব্যক্তি বসে থাকবে, তখন আমি তাকে সব বলে দেবো, তাকে কিছু বলতে হবে। মায়ের বিগ্রহের পাশে দুটো দেবী মূর্তিকে দেখতে পাচ্ছি, এই দেবী মূর্তি কারা কারা এবং এই আচ্ছা। এই দেবী মূর্তির কি কি মাহাত্ম্য আছে? আচ্ছা, এই যে এখানে দেখছেন আর ওইটা যে দেখছেন, ওই দেবী মাটির যখন ভিত কাটা হয় তখন ওই মা উঠেছিলেন, ওইটা হচ্ছে আসল মা। তা ওই মাটি কোনো ক্রমে যখন বলি টলি খুবই হতো, তো সেই পাঁঠার রক্ত ছিটে মায়ের লেগে গিয়ে মাকে তখন বাইরে বার করা হতো, যখন বলি হতো। তা সে মাথাগুলো যখন নিয়ে আসতো, সেই যে মায়ের সামনে সারি সারি দিত, তখন ছিটে যেতে মা ভেঙে গিয়ে চুন মা হয়ে গেছিল। তো সেই সময়তে কোনো শিল্পীর দ্বারা ওনাকে নতুন করে নির্মাণ করা হয়েছে, কিন্তু ওকে তো ফেলা চলবে না। আদি যেমন মানুষের একটা যে ঠ্যাং ভেঙে যায়, ঠাকুর রামকৃষ্ণ যেমন বলেছে, তাকে ত্যাগ করে দিয়ে তার মেয়ের সঙ্গে কিসে মথুরে যদি ঠ্যাং ভেঙে যায় তাকে বিয়ে দিবি অন্য ছেলের সাথে, সেই রকম জিনিসটা কোনোদিন ফেলতে নাই। তো তাকে এমনই তৈরি করে দিয়েছে, অতি সুন্দর, বোঝা যাচ্ছে না। কিন্তু তারপরে এইটা একজন ডাইংহাটের একজন ভাস্কর, তিনি কলকাতায় থাকার পরে একে নির্মাণ করা হয়েছিল। নির্মাণ করে এনাকে আবার প্রতিষ্ঠা হয়েছিল 108 ঘড়ায় জল দিয়ে মাকে, তাকে প্রতিষ্ঠা করার সময় নতুন করে আবার বলি টলি দিয়ে তারপর মাকে স্থাপনা হয়েছে। কিন্তু এইভাবে দুটি মা দুপাশে হয়ে গেছে। আপনার এখানে মাদুলি তাবিজ কবজ দেওয়া হয়? মাদুলি কবজে দেওয়া হয়। কোনো আংটি, কোনো গ্রহের কোনো আংটির দরকার আছে, কি আংটি দরকার আছে সেটাও বলে দিই। মোড়ার লাল, না তামা, না নৌকোর গজাল, জাল কাঠি, বিভিন্ন রকমের সমাধান আছে, আমি বলে দিই। বা সেগুলো তারা আনলে তাকে আমি শোধন করে দিয়ে দিয়ে দিই। কাল 5:30টার সময়, সারাদিন আমাকে পাবে না, সকালে 9টার সময়তে করলে পাবে। আমি কাজে ব্যস্ত থাকি। আপনার নামটা আর একবার বলবেন? ষষ্ঠী মা। আপনি তন্ত্রের দ্বারাই তো সব কাজ করেন? যন্ত্রের দ্বারাই করি। মাঙ্গলিক দোষ, শনি, সাড়ে সাতি,